মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি উদ্ঘাটনে আমার সত্যি কোনো উৎসাহ নেই। আমি জানি আমি ঠিক না ভুল। আমি জানি আমার সঙ্গে আমার বাপি আছে, আমার মা আছে, গুরুজির আশীর্বাদ আছে, যিশুর মতন একজন বন্ধু আছে। তাই আমার সত্যি কিছু যায় আসে না। তবুও যারা অনেক কষ্টে অনেক সাহস করে চেয়েছে যে সত্যিটা সবার সামনে আসুক, চেষ্টা করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই। গিনি, থ্যাংক ইউ। আমি বাকিদেরও ধন্যবাদ জানাতে চাই যারা এরকম একটা সময় আমার পরিবারের পাশে আমার পাশে থেকেছে। তাদের সবাইকেও থ্যাংক ইউ। মেঘ, আমি আছি তোমার সঙ্গে। তুমি জানো, তুমি আমার নাম উচ্চারণ করো আর না করো, আমি আছি, আমি থাকবো। আমি বেঁচে থাকব, বেঁচে থাকার মতনই বেঁচে থাকব। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমার প্রাণের ঠাকুরের একটি গানের লাইন মাথায় আসছে, আমি সেটা আপনাদের সামনে একটু বলতে চাই। যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি মনে। যে কেহ মোরে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি মনে। মেঘ বোধহয় এটা ঠিক করল না। নীলকে এতটুকু স্বীকৃতি দিল না। দাদা ভাই আর মেঘের মিলটা বোধহয় আর কখনো হবে না, বুঝলে? মেঘের এত কনফিডেন্স এত কিছুর পরেও? মেঘ, আজও তোমাকে দেখলে মনে হয় একবার যদি তোমাকে পেতাম। এখন তো প্রশ্ন করা যাবে না। কেসটা কি ছিল বলতো? না, বলে দিয়েছো তো, এই জিষ্ণু সেনের সঙ্গে কোনো কেস নেই তো এর। আপনি কোন হাউসে? আমি মানে আমাদের হাউসটা মুম্বাইয়ের, কলকাতায় এখনো পুরোপুরি আসেনি। আচ্ছা, কোন হাউস? আপনি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড গ্রুপের নাম শুনেছেন? এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড কলকাতায় আসছে? হ্যাঁ, সেরকমই প্ল্যান আছে। আপনার কার্ডটা দেবেন তো? আমি এবার অনুরোধ করব জিষ্ণুকে কিছু কথা বলবার জন্য। আমার নিজের কথা কিছু বলার নেই। আমার সবটুকুই আমার গান, আমার গুরুজি। মেঘের মতো একজন মানুষকে নিজের বন্ধু হিসাবে পেয়ে আমি আপ্লুত। আমার মিডিয়ার সকলের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ, আপনারা যারা দায়িত্ব নিয়ে নিজের পেশার প্রতি সৎ থেকে খবর পরিবেশন করেন, তারা দায়িত্ব জ্ঞানহীন রিপোর্টারদের উপর রাশ টান। একটা স্ট্যান্ডার্ড সেট করুন, যাতে এইরকমভাবে সকলে মিলে একজনের ব্যক্তিগত পরিসরে ঢুকে সবকিছু ধ্বংস না করতে পারে, কাউকে চরম কিছুর দিকে ঠেলে না দিতে পারে। আমার আর কিছু বলার নেই। ওরা কি আমার সম্পর্কে সবকিছু জেনে গেছে? কিনি যেভাবে তাকালো, মাথাটা গোলমাল লাগছে। তো কি করব? পালিয়ে যাব? মা, এই কথাগুলো শুনতে খুবই বিরক্ত লাগছে। বাইরে যাবে? যাও বলে তুমি যাও, তোমাকে তো আমি আসতেই মানা করেছি। এবার আমি এসিপি রাজীব মিত্রকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমি সরাসরি মূল বিষয়ে চলে আসি। গত 20 তারিখ আমরা পণ্ডিত অমর চক্রবর্তী এবং মেঘ রায়ের বাবা শ্রী অনিন্দ্য রায়ের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি রায়চকের একটা রিসর্টের এগেনস্টে। তার কয়েকদিন আগে মেঘ রায় আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সে খবর আমরা পেয়েছি। পণ্ডিতজি এবং মিস্টার রায় অভিযোগ করেছেন যে ওনাদের মেয়ে মেঘ রায়কে ওই রিসর্টের ভেতরে নিয়ে গিয়ে অসৎ উপায়ে নেশাগ্রস্ত করানো হয়েছিল। তারপর ওনার উপরে
সামাজিক অসম্মান করা হয়। ওনারা এও দাবি করেছেন যে ওনাদের মেয়ে স্বেচ্ছায় এই কাজ কখনোই করতে পারে না। আর এই অভিযোগের ভিত্তিতেই আমরা লোকাল থানায় যোগাযোগ করেছিলাম। আমাদের ইনভেস্টিগেশনের ইঙ্গিতে আমরা যা বুঝতে পেরেছি তাতে ওই রিসর্টে এবং ওখানে হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু রিসর্টের মধ্যে কিছু শেডি ব্যাপার স্যাপার চলছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং এর আগে ঘটে যাওয়া কিছু ঘটনার সূত্র ধরে আমরা এটা অনুমান করেছি। আমাদের স্পেশাল ব্রাঞ্চকে এই বিষয়গুলোর ব্যাপারে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হয়। সেখানেও এরকম বেশ কিছু ঘটনা আমাদের সামনে উঠে এসছে। এই রিসর্টগুলোতে অল্প বয়সী মেয়েদের নিয়ে যাওয়া হয়, তাদের আপত্তিকর ছবি তোলা হয়, অবশ্যই তাদের অজ্ঞাতে। এবং এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই রিসর্টের কর্মীরাই সঙ্গে যুক্ত, আবার অনেক সময় দেখা যায় যে মালিকও যুক্ত। এই ভিডিওগুলো দিয়ে ওদের ব্ল্যাকমেল করা হয় অথবা অন্যান্যভাবে ব্যবহার করা হয়। এই সূত্রে বেশ কিছু ধরপাকড়ও হয়েছে। তবে যে পার্টিকুলার রিসর্টে মেঘ রায় আর জিষ্ণু সেনকে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ এলিট রিসর্ট, তার মালিক দেবর্ষী মুখার্জি কোনোভাবে ভেতর থেকে খবর পেয়ে পালিয়েছে। দেখুন, আমাদের ইনভেস্টিগেশনে যা তথ্য আমরা হাতে পেয়েছি তাতে এটা বলাই যায় সেদিনও মেঘ রায়কে এরকম কোনো ট্রিকি উপায়ে নেশাগ্রস্ত করা হয়েছে। তথ্য প্রমাণ কিচ্ছু পাওনি তোমরা, ভাওতা দিচ্ছ। আরে আমি কোনো তথ্য প্রমাণ রেখে কাজ করি না। আমরা যে তথ্য প্রমাণ সংগ্রহ করছি সেখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছেন পত্রালী গাঙ্গুলি। উনি আবার পারিবারিক সূত্রে মেঘ রায়ের আত্মীয়া হন। আমি ওনাকেই অনুরোধ করব ওনার ওই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। Sure, please? Yes, sir. Okay. Tell you. মেঘ আর জিষ্ণুর সঙ্গে এই ঘটনাটা ঘটার পর থেকে আমার একটাই কথা মনে হয়, মেঘ এক ব্যক্তিগত প্রতিশোধের শিকার হয়েছে। মেঘের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। এই যে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি বেঁচে আছি, এই পুরোটাই মেঘের জন্য। মেঘ একদিন সাহসী বলবো না, বলবো দুঃসাহসী হয়ে আমাকে আমার হাজবেন্ড নামক পিশাচের হাত থেকে রেস্কিউ করে আনে। সেই ক্রিমিনাল কেস আলাদা, সেটা নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না, কারণ সেটা এখন কোর্টে আছে। মেঘের এই সামাজিক অপমানের পর আমার একটা কথাই মনে হয়, মেঘ সেদিন সাহস করে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকেও মেঘের পাশে ঠিক সেরকম সাহস করেই দাঁড়াতে হবে এবং ওর এই সামাজিক অসম্মানের প্রতিকার করতে হবে। এরপর আমি জিষ্ণুর সঙ্গে যোগাযোগ করি এবং বুঝতে পারি মেঘ এবং জিষ্ণু রিসর্টে যাওয়ার পরই মেঘের ওয়েলকাম ড্রিঙ্ক থেকেই মেঘকে ইনটক্সিকেট করা শুরু করা হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।